হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। এই ম্যাথের যে নাম্বার সিস্টেমটা হচ্ছে ব্যাংকের যে আপনার এক্সামগুলো হয় তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটা ছোট্ট রুলস নিয়ে এসেছি, টেকনিক নিয়ে এসেছি আর কি। সো এই যে দুটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর। এটা হচ্ছে ধরেন একটা ক্রমিক সংখ্যা মানে কি একটার পরবর্তী সংখ্যা, মানে 2, 3, 4 এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। একটার সাথে আরেকটার একটা হচ্ছে নির্দিষ্ট ডিফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে আমি একটা সংখ্যা ধরলাম এক্স, তো আরেকটা ক্রমিক সংখ্যা হচ্ছে এক্স এর এক পরের সংখ্যাটা হচ্ছে আরেকটা ক্রমিক সংখ্যা। সো আরেকটা ক্রমিক সংখ্যা হবে এক্স প্লাস 1। এখন যদি আমরা এখানে সূত্র কি দুটি ক্রমিক সংখ্যার যোগফল সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর, তাহলে হচ্ছে আমরা এখন কি করব এক্স প্লাস 1 সমান আমরা কি পাবো সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর। বর্গের অন্তর মানে কি বর্গমূল করার পর হচ্ছে বিয়োগ করা। তো আমরা কোথা থেকে কোনটা বিয়োগ করবো, আমরা অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা হচ্ছে অন্তরটা পাবো। তাহলে আগে কোনটা হবে এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং 2x প্লাস 1 সমান এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমি আর ভাঙালাম না, এটাকে এভাবেই রেখে দিলাম। আমি নিচের যে ম্যাথগুলো সেটা একটু ভালো করে বুঝিয়ে দেবো। দেন এখানে দেখেন আমি একটা রিয়েল টেস্ট করি। রিয়েল টেস্টটা হচ্ছে দেখেন 2 আর 3 নিলাম। তাহলে এখানে কি বলছে দুটি ক্রমিক সংখ্যার যোগফল 2 আর 3 এর যোগফল হচ্ছে 5। 2 আর 3 এর যোগফল হচ্ছে 5 সমান সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর। এখানে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ দেবো, আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে আমরা একটা পজিটিভ ইন্টিজার পাবো, মানে পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা পাবো। তো আমরা এখানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান কত হয় 9 মাইনাস 4 সমান হচ্ছে 5 হলো। এখন আমরা ম্যাথে আসার পর 1 নাম্বার যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ব্যাংকের কোয়েশ্চেনগুলো সলভ করেন আপনি দেখবেন এরকম অসংখ্যবার এসেছে এই ম্যাথগুলো। সো আমরা এই 1 নাম্বার অঙ্কটা আমরা হচ্ছে এখন ট্রাই করবো, মানে সলভ করবো। এখানে কি বলছে ফাইন্ড 2 কনসিকিউটিভ ইন্টিজার্স। কনসিকিউটিভ হচ্ছে ধারাবাহিক। ফাইন্ড 2 কনসিকিউটিভ ইন্টিজার্স পূর্ণ সংখ্যা, দুইটা ধারাবাহিক পূর্ণ সংখ্যা বের করো হয় আর যেখানে দি ডিফারেন্স বিটুইন হুজ স্কোয়ার্স ইজ 47, মানে দুইটা ধারাবাহিক পূর্ণ সংখ্যা বের করো যেখানে হচ্ছে তাদের বর্গের অন্তর হচ্ছে 47। আর এখানে হুজ কেন হয়েছে, এটা হচ্ছে এই পুরো একটা অংশকে বাদ দেওয়ার জন্য এখানে হুজ হয়েছে। এটার জন্য আপনাদেরকে হচ্ছে প্রণাম পড়তে হবে, এখন ওদিকে যাব না। এখন আমরা এই ম্যাথটুকু বুঝি। এখানে আমাদেরকে কি বের করতে হচ্ছে, দুইটি নাম্বারের হচ্ছে নাম্বার বের করতে বলছে যাদের বর্গের অন্তর 47। তো এখানে আমরা দুটি বর্গের অন্তর সমান আমরা কি জানি, দুটি বর্গের অন্তর সমান আমরা জানি দুটি ক্রমিক সংখ্যার যোগফল। তো ক্রমিক সংখ্যা দুটো নিলাম আমি, একটা নিলাম হচ্ছে এক্স আর একটা নিলাম হচ্ছে এক্স প্লাস 1। তো এখন এই দুটো যোগফল হবে কি এক্স প্লাস 1 সমান হচ্ছে 47। সো এখান থেকে আমরা পাই 2x প্লাস 1 হচ্ছে 47, বা 2x সমান হচ্ছে 46 অ্যান্ড x সমান হচ্ছে 23। x সমান কত 23। এখন এখানে কি বের করছে, দুটা নাম্বার বের করে ফেলতে বলতেছে। সো x সমান যদি 23 হয় x প্লাস 1 সমান করতে হবে 24। হ্যাঁ, এটা ঠিক আছে কিনা এটা আমরা কি করব, এটা আমরা হচ্ছে রিয়েল টেস্ট করব। রিয়েল টেস্ট কীভাবে করব সেটা আমি এখানে করব না, অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা পেয়েছি একটি সংখ্যা সমান 23 এবং অপর সংখ্যা হচ্ছে 24। সো আমরা রিয়েল টেস্ট করব এখানে 24 স্কোয়ার মাইনাস 23 স্কোয়ার সমান 47 হয় কি না এটা আমরা রিয়েল টেস্ট করে দেখব। যে আমার যদি মিলে 47 হয় এই দুটার অন্তর, তাহলে মনে করবেন আপনার অ্যান্সার ঠিক আছে। দেন আমরা সেকেন্ড যে অঙ্কটা সেখানে আসি। এখানে কি বলছে দেখেন, when the difference between 2 squares of 2 consecutive integers is 199, যখন পার্থক্য বিটুইন দি স্কোয়ার্স অফ 2 কনসিকিউটিভ ইন্টিজার্স, দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য যখন 199, দেন তখন
হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার, এখানে হচ্ছে কোন নাম্বারটি বড় সেটা বের করতে হবে। সো আমরা কি জানি, এখানে দেওয়া আছে হচ্ছে বর্গের যে অন্তর দেওয়া আছে। সো আমরা জানি হচ্ছে দুইটি সংখ্যার যোগফল সমান অন্তর। তো একটি সংখ্যা নিলাম আমরা হচ্ছে এক্স, একটি সংখ্যা এখানে আমরা এক্স নিলাম। তো অপর সংখ্যা, যেহেতু এখানে কি বলছে কনসিকিউটিভ নাম্বার, মানে কনসিকিউটিভ নাম্বার হচ্ছে ধারাবাহিক নাম্বার, মানে পরবর্তী যে নাম্বারটা, সুতরাং পরবর্তী নাম্বারের সাথে সবসময় এক পার্থক্য হয়, তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান। কারণ আমরা জানি অন্তর সমান দুইটার যোগফল। সো এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে 199। তাহলে হচ্ছে টুয়াইজ এক্স প্লাস ওয়ান হচ্ছে 199, বা টুয়াইজ এক্স সমান হচ্ছে এটা 198, বা এক্স সমান হচ্ছে তাহলে 99, কারণ 99 দুগুণ 198। এখন আমাদেরকে কেউ বলছে লার্জেস্ট ওয়ান, এক্সকে আমাদের লার্জেস্ট ওয়ান না, আমাদের লার্জেস্ট ওয়ান হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা বের করবো কি এক্স প্লাস ওয়ান সমান 99, এক্স প্লাস ওয়ান সমান 99 প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 100। এখন আমরা এটা রিয়েল টেস্ট কীভাবে করব, এখন রিয়েল টেস্ট করব হচ্ছে আমরা 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার ইজিক্যাল টু কত হয়, ইজিক্যাল টু যদি 199 হয় তাহলে আপনার অ্যান্সারটা ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমার একটা ছোট্ট ভিডিও। আমি চেষ্টা করি, এটা আমার প্রথম ভিডিও, তো আমি জানি না কতটুকু কি বোঝাতে পেরেছি।